আপনি কি জানেন গাজীপুরের মধ্যে এমন একটি পার্ক আছে যে পার্কে শুধু টিকটকে শুটিং হয়? দেশে যে কত রকমের পাগল আছে আপনি যদি এই পার্কে না যান তাহলে বুঝতে পারবেন না। বাঁচতে হলে আপনাকে হাসতে হবে, আর হাসতে হলে গাজীপুরের এই টিকটক পার্কে আপনাকে আসতেই হবে। এই টিকটক পার্কে এত পরিমাণে টিকটকের শুটিং হয় আপনি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখা কোনটা দেখবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এত পরিমাণের মানুষ ছিল যে আশেপাশের নদী খাল বিল যা আছে সব মানুষের কারণে দখল হয়ে যায়। চারদিকে শুধু মানুষের মাথা আর মাথা, আর কোনো কিছু নজরে পড়তেছিল না। তারপর চলে যায় টিকটক পার্কের ভিতরে, আর এইসব সিন আমি না দেখাইলে কেউ তোমাদেরকে দেখাবে না। পার্কে ঢোকার সাথে সাথে দেখলাম মানুষ জুটলা বাইন্দা সব দাঁড়ায় আছে। এই জন্য আমিও দৌড় দিয়ে চলে গেলাম ওইখানে যে কি হচ্ছে তা দেখার জন্য। কিন্তু ওইখানে যায় দেখি এক বেড়া এমনি দাঁড়ায় রয়েছে, আরেকজনে তো হাঁকার প্রস্তুতি নিতেছে, হাঁকবার বইব মনে হয়। কিন্তু না, অবশেষে বুঝলাম যে এখানে একটা শুটিং হবে। কিন্তু নিয়ে কি এদিকে হাঁকতে বইছে কানে ধরে। যাই হোক, অনেকক্ষণ দেখলাম যে কি করে। পরে আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছিল না। একবার এমন করে একবার উমন করে, কিন্তু মানুষ এগুলাই দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায়। গুড়া থেকে বুড়া পর্যন্ত এই পার্কে যে প্রবেশ করে হের শরীরে টিকটকের বাতাস লাগে। তবে যাই হোক, এই সরকারের কাছে আমার একটাই আবেদন, কোনো মতে এইসব টিকটকারদের সমুদ্রের পথে লিবিয়া দিয়ে ইটালি পাঠাই দেওয়া যায় না? আর যদি তা না হয় তাহলে আমাদের গাজীপুরের কাশেমপুরে একটা পাগলাগারদ খোলার ব্যবস্থা করে দেন, যাতে এই পাগল গোড়ারা নিয়ে ওই পাগলাগারদে বন্দি করতে পারি। তবে যাই হোক, আমার ফিউচার প্ল্যান হলো আমার বউ এইভাবে আমার ভিডিও করে দিব আর আমি পার্কে যাই এইভাবে টিকটক করবো। যদি আপনার পরিচিত কোনো বান্ধবী এরকম ক্যামেরাম্যান থাকে তাহলে এই ভিডিওতে তাকে মেনশন দিতে পারেন। তবে যে যাই বলুক না কেন, চাচার কনফিডেন্স লেভেল কিন্তু 100-তে 100। এত এত মানুষের ভিড়, তার কোনো শরম লজ্জা নেই। তারপর এখানে বসে বসে শুটিং দেখি, কারণ কোন দিক থেকে কোন সিন চলে আসে বলা যায় না। ওই যে দেখেন, বলতে না বলতে চলে আসছে। এই দিকে দেখে একজন মনের সুখে নাচানাচি শুরু করে দিছে। কত যে শুটিং চলে এই পার্কে। এই দিকে দেখে আরেকজনে বেদের মেয়ে গানে নাচানাচি শুরু করে দিছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়ে। যাই হোক, এদের শুটিং দেখার পর আমি পিছনের দিকে